সম্প্রতি বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো তার মধ্যে কিছু কমেন্ট পেয়েছি। ভালো খারাপ সব ধরনের কমেন্টই আছে। কিন্তু একটা কমেন্ট কয়েকজন করেছেন, সেটা প্রাইস রিলেটেড, যে দামের ডিফারেন্স যেগুলি হবে আমেরিকার থেকে আনলে কম্পেয়ার টু আশেপাশে যে সমস্ত দেশ থেকে আনে। তো সেই কথাটা অনেকেই বলেছেন যে এটা তো দেশের অনেক টাকা খরচ হবে, সেটা নিয়ে কিছু বলিনি। তা আজকের আলোচনায় চিন্তা করলাম এই জিনিসটা একটু কভার করব, সাথে কিছু কোয়ালিটেটিভ ডিসকাশন করব। দামের আলোচনা ঢোকার আগে একটা ছোট্ট গল্প বলে রাখি। তো গল্পটা অনেকটা এরকম যে একজন জুয়ারি স্ত্রী, জুয়ারি মানে যে জুয়া খেলে টাকা নষ্ট করে, তো উনি খুব খরচ টরচ করতেছে চারিদিকে জিনিসপত্র। তো মানুষ বলতে যে আপনি টাকা পয়সা জমাচ্ছেন না কেন, এত খরচ করতেছেন, ভবিষ্যতে চিন্তা করেন। তো তখন ভদ্রমহিলা বলেছে যে জমিয়ে কী লাভ হবে, আমার জামাই তো নিয়ে সব জুয়া খেলার পিছনেই নষ্ট করে ফেলবে, তার থেকে অন্তত আমার কিছু ভোগে লাগলো। তো গল্পটা মনে রেখেন। তো যেই কারণে আমার আগের ডিসকাশনে আমেরিকান বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয়ে দামের অঙ্কটা আমি উঠাই নেই, দুটো কারণ। একটা হচ্ছে যে দামটা এখনও আমরা জানি না কীরকম প্রাইসিং হবে, কারণ প্রতিটা জিনিস যেগুলি চুক্তিতে আছে সেগুলি প্রত্যেকটা বিভিন্ন কোম্পানির থেকে আসবে, ডাইরেক্ট আমেরিকান গভর্নমেন্টের হাত নাই। যেমন আপনি বোয়িং থেকে বিমান কিনলে, এয়ারক্রাফট কিনলে বোয়িংয়ের সাথে চুক্তি হবে, কৃষিপণ্য কিনলে যারা এগুলি সাপ্লাই করে তাদের সাথে চুক্তি হবে, যদি আর্মস অ্যামুনিশন কিনেন সেগুলি যারা আর্মস অ্যামুনিশন বিক্রি করে তাদের সাথে হবে। তো আমরা এখনও ডিটেলস জানি না সেগুলি। আচ্ছা, তো তাও ধরে নেই যারা আর্গুমেন্ট দিচ্ছেন যে আশেপাশে চায়না, ভারত, রাশিয়া বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলির তুলনায় আমেরিকান প্রোডাক্টের হয়তো একটু দাম বেশি হবে। বাংলাদেশে গত 20-30 বছর ধরে আমরা সবসময় কি কমন জিনিস শুনে আসি, যেই দলই থাকুক, সেটা হচ্ছে দুর্নীতি। এবং দুর্নীতি এত কঠিন আকারে হচ্ছে, এত বড় মাপে হচ্ছে, যে আগে আমরা কোটি কোটি শুনতাম, তারপর শয়ে শয়ে কোটি শুনি, এখন হাজার হাজার কোটি শুনি। তো বুঝতেই পারতেছেন, সেই জুয়ারির মতো আমরা হয় ভালো জিনিস পাবো, ভালো সেবা পাবো, বা ভালো দেশের সাথে কাজ করব, অথবা ওই জুয়ারির বইয়ের মতো যে আমার জামাই তো সব জুয়ার পিছে নষ্ট করেই ফেলবে। তা আমাদের গত কত বছরের ইতিহাস থেকে দেখতে পাচ্ছি, আমরা নোবেল বিজয়ীকে পাঠালাম, ইউনিভার্সিটির প্রফেসরকে পাঠালাম, দরবেশরূপী সালমান রহমানদেরকে পাঠালাম, ইউনিভার্সিটির ইয়াং ছেলেদেরকে পাঠালাম, যাকেই ওখানে পাঠায় সবাই শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেই বেরোচ্ছে। এবং অল্প স্বল্প দুর্নীতি না, ইদানিং তো শোনা যায় 20, 30, 40, 50 হাজার কোটি টাকা নিয়ে গেছে সবাই মিলে। তা আমি যে দামের চিন্তা করব, কি নিয়ে চিন্তা করব, চিন্তা করে কি হবে? আপনি কিছু বাঁচাবো ভারত থেকে কিনে, চায়না থেকে লো কোয়ালিটির মাল কিনে, রাশিয়ার থেকে কিনে। তো যেটুকু আপনি বাঁচাবো সেটা তো এনারা সব বস্তা ভরে নিয়ে যাবে। গত 10-15 বছর ধরে আমরা দেখেছি যে আশেপাশের দেশগুলি আমাদের উপর কীরকম ইনফ্লুয়েন্স করেছে। যদিও সেটাতেও আমার আবার অল্টারনেটিভ ওপিনিয়ন আছে। যেমন ভারতকে নিয়ে সবাই যখন দিল্লি না ঢাকা করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে যদি নিজে আপনি আপনার ঘর সামলাইতে পারেন, তাহলে পাড়া প্রতিবেশীকে নিয়ে আপনাকে ঝগড়া করতে হবে না। আপনার বউ যদি ঠিক থাকে, আপনার জামাই ঠিক থাকে, আপনি পাশের বাসার ভাবিকে আর পাশের বাসার ভাইকে যে পিটানি দিতে হবে না, কারণ আপনারটা তো ঠিক আছে। আর ঘর ঠিক না করে আপনি ওইটারে যতই পিটান, এটা আরেক দিকে যাবে। তো পয়েন্টটা হচ্ছে যে আমরা দিল্লি আমাদের উপর এসে জোরে বসেছে, সেটার জন্য যতটা না ভারতের দোষ, ততটা আমাদের নিজেদের দোষ। আমাদের ঘর ঠিক করতে হইতো। এনিওয়েজ, তো সেই আর্গুমেন্টে গেলাম না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি আর্মস অ্যামুনিশন, কৃষিপণ্য, এয়ারক্রাফট, এই সমস্ত ভালো ভালো জিনিসগুলি আমরা আমেরিকার থেকে পাই, স্বীকার করেন বা না করেন, আমেরিকান পণ্যের, আমেরিকান সার্ভিসের স্ট্যান্ডার্ড বেটার দ্যান আদার্স, এবং ওরা অনেক কোয়ালিটি মেনটেন করে। ওবামার আমলে একটা অলিখিত চুক্তি ছিল যে ভারতকে অনেকটা
ইজারা দেওয়া হয়েছিল যে আশেপাশের ছোটোখাটো দেশ ইনক্লুডিং বাংলাদেশ এগুলির উপর মাতব্বরি করার জন্য এদের অর্থনীতি, এদের রাজনীতি এগুলি দেখাশোনার দায়িত্ব ভারতকে দেওয়া হয়েছিল। যদিও এরকম কোনো লিখিত চুক্তি নেই, কিন্তু তখন আমেরিকা এই ভারত হয়ে আমাদের কথাবার্তা শুনতো। তো সেটা পরবর্তীকালে আর অত টিকে নেই। তো এই সমস্ত কারণও আমাদের উপর যে ওদের ইনফ্লুয়েন্স বেড়ে গিয়েছিল, একদিকে আমাদের সরকারদের কারণে, আরেকদিকে এই সমস্ত আঞ্চলিক এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কারণে হয়েছে। তো যদি এই অ্যাগ্রিমেন্টের মধ্যে আপনারা যদি সিরিয়াস কিছু খারাপ দেখেন যেটা আমাদের দেশের বিরুদ্ধে যাচ্ছে সিরিয়াসলি, ডেফিনেটলি উই ক্যান টক অ্যাবাউট ইট, কারণ আমরা আর আপনারা তো নিরপেক্ষ, আমরা চাই দেশের ভালো, দশের ভালো। তো যদি আমেরিকার থেকে কিছু পণ্য আমরা আমদানি করি এবং আমেরিকার থেকে আমরা অস্ত্রশস্ত্র কিনি, তাহলে ওদের সাথে আমাদের রিলেশনশিপ হবে। তাহলে ওই যে ভায়া ইন্ডিয়া হয়ে আসার দরকার নেই, এই সমস্ত আর্গুমেন্ট আমি আগেও দিয়েছি। তো মোদ্দা কথা হচ্ছে, যারা দাম নিয়ে কনসার্ন, এক নম্বর হচ্ছে দামটা আমরা এখনো জানি না, কারণ যেই পণ্য যেই কোম্পানির থেকে আনা হবে সেটা তখন নেগোশিয়েট হবে। ইয়েস, আই অ্যাগ্রি, প্রাইস মে বি লিটল হায়ার, কারণ আপনার কোয়ালিটি গুডস কিনতে গেলে তো ভালো দাম হবেই। তো এখন 2 নম্বর কথা হচ্ছে যে ওই একটু আগে জুয়ারির যে গল্প বললাম, আপনি এদিক দিয়ে বাঁচাবো কিছু, কিন্তু ওরা তো হাজার হাজার কোটি টাকা সব নিয়েই যাবে। অন্তত আমরা কোয়ালিটি গুডস পাবো, কোয়ালিটি সার্ভিস পাবো। ওদের মতো আমেরিকার দেশের সাথে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো, ভারত বা অন্যদের ভায়া মিডিয়া হইতে হবে না। তো কিছু গুণাবলী তো আছে। তো অবভিয়াসলি ইয়েস, আই ফিল ব্যাড অ্যাবাউট প্রাইস অ্যান্ড মানি অ্যান্ড এভরিথিং, কিন্তু এরাও তো আমাদেরকে এক্সপ্লয়েট করতেছে। আপনি কি মনে করেন এই যে এনার্জি নিয়ে, আলু, পেঁয়াজ, পটল নিয়ে আমাদেরকে তো সবসময় নানাভাবে এগুলি এক্সপ্লয়েট করতেছে না যে তা না। তো সেই জন্য ডাইভার্সিফিকেশন সবসময় ভালো। রিভিউ দিস অ্যাগ্রিমেন্ট, যদি এর মধ্যে কোনো খারাপ ক্লজ থাকে অবভিয়াসলি উই ক্যান টক অ্যাবাউট ইট। আর যদি কোয়ালিটেটিভ জিনিস চিন্তা করেন, ওভারঅল আঞ্চলিক, ইন্টারন্যাশনাল, রিজিয়নাল যে রিলেশনশিপের ব্যাপার, সেই দিক থেকে আমার মনে হয় আমাদের এই খালি আঞ্চলিক ভারত, চায়না, রাশিয়া এই সমস্ত দেশের থেকে বের হয়ে কিছুটা বড় বড় ভালো ভালো দেশের সাথেও কিছু ট্রেড অ্যাগ্রিমেন্ট থাকলে আমাদের মান সম্মান বাড়বে রিজিয়নালি এবং ইন্টারন্যাশনালি। তাদেরও যদি অল্টারনেটিভ ভিউজ অ্যান্ড ওপিনিয়ন থাকে অ্যাবাউট দি প্রাইসিং, অ্যাবাউট দি রিলেশনশিপ রিজিয়নাল, ইন্টারন্যাশনাল, সেগুলি নিয়ে কথা বলতে পারেন। যদি অ্যাগ্রিমেন্টের কোনো ক্লজ সত্যি মনে হয় যে দেশের জন্য ক্ষতিকর, সেটা নিয়েও বলতে পারেন।